আসসালামু আলাইকুম। চোখের কথা খুব একটা বলা হয় না। আজকে চোখ নিয়ে কথা বলবো, চোখের একটি রোগ নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনারা কি জানেন যে চোখেরও একটি নরমাল প্রেশার আছে এবং এটি হচ্ছে 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। আর যদি এই 21 মিলিমিটার অফ মার্কারির চাইতে আস্তে, আস্তে বাড়তে থাকে, যখন চোখের ভেতরের যে নরমাল স্থিতাবস্থা এটা থাকে না, আস্তে, আস্তে নষ্ট হয় এবং যখন এটি নার্ভকে ড্যামেজ করে ফেলে, অর্থাৎ চোখের যে অপটিক নার্ভ সেটিকে ড্যামেজ করে ফেলে, তখন আমরা বলি গ্লুকোমা নামক একটি রোগে আক্রান্ত। এবং গ্লুকোমায় একবার যদি নার্ভ পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু রোগীটি অন্ধ হয়ে যাবে। সুতরাং এটি জানা অত্যন্ত জরুরি। আপনাকে যদি বৈশ্বিক পরিসংখ্যান বলি, বর্তমানে প্রায় 8.5 কোটি মানুষ কিন্তু এই গ্লুকোমায় আক্রান্ত এবং এর মাঝখানেও 1.2 কোটি মানুষ কিন্তু গ্লুকোমাতে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু এই ব্যাপারে আরেকটু সজাগ হতেই পারি। গ্লুকোমা মূলত আসলে কেন হয় বা কত রকম হয়, সেটা যদি একটু ছোট করে বলি, গ্লুকোমা মূলত দুই রকম হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এছাড়াও বাচ্চাদেরও হতে পারে, যেটাকে আমরা অনেক সময় কনজেনিটাল গ্লুকোমা বলি। প্রাইমারি গ্লুকোমা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। মানেটা হচ্ছে আমাদের চোখের ভিতরে যে পানি থাকে সেই পানি যাওয়া আসা করার জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে। সেই রাস্তায় জালিকা বসানো থাকে। এখন সেই জালিকাতে যদি কোনো সমস্যা থাকে কিন্তু রাস্তাটা খোলা আছে, তাহলে সেটাকে আমরা বলি ওপেন অ্যাঙ্গেল। আর যদি এরকম হয় যে না, জালিকা ঠিক আছে কিন্তু রাস্তাটাই কোনো একটা কিছু দিয়ে ক্লোজ হয়ে গেছে, যেমন আইরিশ যদি রাস্তাটাকে ব্লক করে দেয়, তাহলে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। কোনটা বেশি ভয়ঙ্কর? আসলে ভয়ঙ্কর দুটোই। তবে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হঠাৎ করে খুব আর্জেন্টলি আপনাকে হাসপাতালে নিতে বাধ্য করবে। আর ওপেন অ্যাঙ্গেল সেটি যেহেতু লক্ষণ প্রকাশ পায় না, সুতরাং প্রথম অবস্থায় বোঝা যায় না। যখন একবারে ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু রোগী ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমি দেখতে পাচ্ছি না। সেকেন্ডারি গ্লুকোমা আমরা কাকে বলি? যখন চোখের ভিতরের প্রেশার কেন বেড়ে গেল তার কারণটা আমরা জানতে পারি, তখন থেকে আমরা সেকেন্ডারি। এটা হতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে চোখে স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করেন, কিংবা চোখে যদি কেউ ব্যথা পায়, ইনফেকশন, প্রদাহ, সার্জারি হয়, চিকিৎসাবিহীন ছানি থাকে, এগুলো থেকে। ঝুঁকিতে কারা থাকেন? যাদের বয়স বেশি, যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কিংবা যাদের রসদৃষ্টি অর্থাৎ কাছের জিনিস দেখতে সমস্যা কিংবা দূরের জিনিস দেখতে সমস্যা আছে। এবার বলছি যে কি হলে আপনি বুঝবেন যে আপনার গ্লুকোমা হতে পারে, আপনাকে অবশ্যই এটি চেক করতে হবে। সাধারণত রোগী বলে যে আমি চোখে একটু ঝাপসা দেখছি, আগে যেরকম দেখতাম সেরকম দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত কোনো একটা কিছু দেখলে মাঝখানের জিনিসটা দেখতে পারে কিন্তু চারপাশে আর দেখতে পারে না, অনেকটা ঠিক টানেলের মতো, যেটাকে আমরা বলি টানেল ভিশন। অথবা কোনো একটা বস্তু দেখলে তার চারপাশে আরেকটা লাইট দেখে, আর আরেকটা বৃত্ত দেখে বা সার্কেল দেখে, এটাকে আমরা বলি হ্যালোস অ্যারাউন্ড দ্য অবজেক্ট বা হ্যালোস অ্যারাউন্ড দ্য লাইট। অন্যান্য যে লক্ষণ সেগুলোর মাঝখানে, বিশেষ করে যেগুলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, সেগুলোতে কিন্তু বমি, মাথা ব্যথা, চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখের মনি একটু বড় হয়ে যাওয়া, এমনকি পেটে ব্যথা পর্যন্ত হতে পারে। এর চিকিৎসা সাধারণত 3 ভাবে করা হয়। একটি হচ্ছে চোখের ড্রপ। যদি একটিতে কাজ না হয় তখন একাধিক চোখের ড্রপ দেওয়া হয়। যদি তাতেও কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে লেজার কিংবা সার্জারির সাহায্য নেওয়া হয়। এখন কথা হচ্ছে প্রতিরোধ করবেন কিভাবে? আপনি যদি নিয়মিত চেক আপ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি দ্রুত এই রোগটিকে ধরতে পারবেন বা শনাক্ত করতে পারবেন। কারা করবেন? সাধারণত আমরা বলি যে 40 বছরের বয়স্ক যারা আছেন বা তার চেয়ে বেশি যারা আছেন, তারা প্রতি বছর অন্তত একবার চেক করুন। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লুকোমা আছে তারা অন্তত আর্লি এইজে চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে আপনার চোখের প্রেশারটা মেপে নিন। যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসকে কন্ট্রোল রাখুন, কারণ একবার ড্যামেজ হয়ে গেলে সেই নার্ভকে আর ফিরিয়ে আনা সম্ভব না। তাহলে চিকিৎসা কেন করা হয়, কেন প্রতিরোধের জন্য আমরা চেক আপ করতে বললাম? যতটুকু ক্ষতি হয়েছে সেটা যেন আর না বাড়ে, যতটুকু নার্ভের ড্যামেজ এখনো হয়নি সেটা যেন ঠিক থাকে, সেই জন্যই কিন্তু আমরা আসলে এই চেক আপ গুলো করতে বলি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, চোখের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।